ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লার ৪টি আসনে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। বিশেষ করে কুমিল্লা-৪ আসনটি আলোচনা ও নজর কেড়েছে। এখানে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুল আহসান মুন্সী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লার মধ্যে ছিল তীব্র রাজনৈতিক লড়াই। কিন্তু নির্বাচনের প্রক্রিয়ার মধ্যেই নতুন ঘটনা ঘটায় রাজনৈতিক পরিবেশকে আরও জটিল করে তোলে। নির্বাচন কমিশন ইসি মঞ্জুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করেছে। কারণ হিসেবে বলা হয়েছে, প্রার্থী তার ঋণ খেলাপির তথ্য গোপন রেখেছেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত মঞ্জুল আহসান মুন্সী আদালতে গিয়ে প্রার্থিতার পুনর্বহালের চেষ্টা করলেও সফল হয়নি। ফলে তিনি কুমিল্লা-৪ আসন থেকে ভোট দিতে পারছেন না। মঞ্জুল আহসান মুন্সী এই বিষয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। এর আগে মনোনয়ন ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন। ৩ জানুয়ারি মঞ্জুরের মনোনয়নপত্র বাছাইয়ের বৈধ ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। কিন্তু এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। তিনি অভিযোগ করেন যে বিএনপির প্রার্থী ঋণখেলাপির তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ঘটনার প্রেক্ষিতে ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করে। ফলস্বরূপ কুমিল্লা-৪ আসনের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। মনোনয়ন বাতিলের পর এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ ফুরফুরে মেজাজে ছিলেন এবং এ সুযোগে তিনি নির্বাচনী প্রচার কার্যক্রমে আরও উৎসাহ নিয়ে অংশগ্রহণ শুরু করেন। একই সময়ে গণ অধিকার পরিষদের প্রার্থী জসিমউদ্দিন বিএনপি জোটের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার দুপুরে জসিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী মঞ্জুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ার কারণে তিনি বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপি নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন যে মঞ্জুল আহসান মুন্সী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার প্রার্থিতা পুনরায় ফিরে পাবেন। আগামী সোমবার মঞ্জুরের মনোনয়ন সংক্রান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে। এই আপিলের ফলাফলের দিকে রাজনৈতিক পর্যবেক্ষকরা খুবই উৎসুক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গণমাধ্যমকে জানান, জোটগত সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা-৪ আসনে আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় আমাদের প্রার্থী জসিমউদ্দিন বিএনপি জোটের মনোনীত প্রার্থী হবেন। এই আসনে ভোট দেওয়ার জন্য মোট ৫ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে রয়েছে জসিমউদ্দিন, এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থীসহ আরও ২ প্রার্থী। ফলে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী লড়াই এখন আরও কঠোর এবং বহুসংখ্যক ভোটারের দৃষ্টি আকর্ষণ করছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মঞ্জুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিলের পর এই আসনের পরিস্থিতি এক প্রকার অস্থির হয়ে গেছে। বিএনপির কর্মী ও সমর্থকরা আশাবাদী যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মঞ্জুল আবার প্রার্থী হিসেবে ফিরে আসবেন। তবে আপিলের ফলাফলের আগে কোন দিক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তা বলা যাচ্ছে না। কুমিল্লা-৪ আসনের এই পরিস্থিতি দেশের নির্বাচনী প্রক্রিয়ার জটিলতা এবং রাজনৈতিক উত্তেজনার এক গুরুত্বপূর্ণ উদাহরণ। ভোটাররা মনোনয়ন বাতিলের প্রভাব, নতুন প্রার্থীর অংশগ্রহণ এবং রাজনৈতিক জোটের কৌশল পর্যবেক্ষণ করছেন। নির্বাচনী তারিখের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে এই আসনের প্রতিটি ঘটনা দেশের রাজনৈতিক মহলে বিশেষভাবে নজর কাড়া বিষয় হয়ে উঠেছে।